একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত মানে ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আসলেই তো আমরা আমার মতো পুরনো লোকদের চেহারা দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে গেছেন না, যে এই 30 বছর যাবত একই লোকের চেহারা দেখা যাচ্ছে। রাষ্ট্রদূতদেরকে ডাকা হয়েছিল ব্রিফ করার জন্য যে এই সরকার সম্বন্ধে, সরকারের উদ্দেশ্য, সরকার কীভাবে কোন কনটেক্সটে আসছে ইত্যাদি সব কিছু বিষয়। তাদেরকে যে ব্রিফিং, লিখিতভাবে যে ব্রিফিংটা আমি করেছি সেটা আপনাদেরকে কপি দিয়ে দেওয়া হবে, আপনাদের সুবিধা হবে কোনো রিপোর্ট করতে গেলে। এর বাইরেও কিছু কিছু বিষয় আছে, এর মধ্যেও কিছু বিষয় আছে যেটা হয়তো আমি আপনাদেরকে এখন বলতে পারি। সেটা হলো যে ওখানে কনটেক্সটটা ছিল কী কনটেক্সটে এসেছে সরকার। তারপরে আমরা বলেছি যে আমাদের আসলে উদ্দেশ্যগুলি কী কী উদ্দেশ্য হচ্ছে, এবং আমরা বলেছি যে যে উদ্দেশ্যগুলো এই এই যে রেভলিউশনারি যে একটা পরিবর্তন এসেছে সেটা যারা এনেছে তাদের কিছু ডিমান্ড ছিল, সেটা আমরা একটা যে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন নাই এরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারা চেয়েছে, এবং এই সরকারের উদ্দেশ্য সেটা করার জন্যই এই সরকার কাজ করছে। আমি আপনাদেরকে এই কথা তো আপনাদের ব্রিফিংয়েও বলেছি, মানে মোটামুটি একই কথা তাদেরকেও বলেছি। এছাড়া কতগুলি বিষয় আছে যে আমরা আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি, যে তারা তো আসলে কিন্তু বাই অ্যান্ড লার্জ এগিয়ে এসছে, ওয়েলকাম করেছে। তারপরে আমরা বলেছি যে আমরা পার্টনারশিপ এবং নিয়মিত মানে ইন্টারাকশন চাই ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে, বাইলেটারাল এবং মাল্টিলেটারাল পর্যায়ে সব ক্ষেত্রেই, ইনক্লুডিং ইউএন। তাদেরকে আমি হিউম্যান রাইটস, তাদের অনেকের কনসার্ন, আমরা বলেছি যে হিউম্যান রাইটস ডিসক্রিমিনেশন না থাকার অন্যতম এলিমেন্ট তো হচ্ছে হিউম্যান রাইটস। কারণ হিউম্যান রাইটস, আপনি যদি আমার হিউম্যান রাইটস ভায়োলেট করেন, আমাকে তো ডিসক্রিমিনেট করছেন অন্য আরেকজনের তুলনায়। তো এটা পাশাপাশি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন যারা, তাদের বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের সেই কাউন্সিলে অফ অ্যাডভাইজার্সে, সেটাও আমি তাদেরকে বলেছি। কাজেই এটা নিয়ে তারা, দি মেসেজ ইজ ক্লিয়ার। আমি বললাম যে এতেই তো বোঝা যায় যে আমরা যে মানবাধিকার নিয়ে খুবই সিরিয়াস। আর কতগুলি আরও বিষয় এসেছে যে তাদের কিছু কিছু প্রবলেম যেগুলি হয়েছে সেগুলি আমরা বলেছি যে আমরা কিছু দুঃখ প্রকাশ করেছি, কিছু বলেছি তারা রিজলভ করে দেওয়ার চেষ্টা করছি। সিকিউরিটি নিয়ে তাদের কথাবার্তা হয়েছে, যদিও কোনো আক্রান্ত হয়নি কেউ, কিন্তু তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন অনেকখানে সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে অ্যাসিওর করেছি যে 1 থেকে 2 দিনের মধ্যে যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। আমি পার্টিকুলারলি যে শাখাওয়াত সাহেব আছেন তাকে আমি বলবো যে ডিপ্লোম্যাটদের এই কনসার্নটা আছে, আপনি এটা একটু দেখেন। আমি আজকে এখান থেকে বিরাজ করে রাতেই তাদেরকে এই কথা বলবো। আর ইউথদের কথা বলছে, তখন আপনি বললেন একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত মানে ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আসলেই তো আমরা আমার মতো পুরনো লোকদের চেহারা দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে গেছেন না, যে এই 30 বছর যাবত একই লোকের চেহারা দেখা যাচ্ছে। তো ওই পার্লামেন্টে আপনি যদি তাকান, আমাদের এমপি সেই 1970 সন থেকে শুরু করেছেন, এখনও উনি রিটায়ার করবেন না। অনেকে ক্ষোভ আছে তার পার্টির ভিতরে যে কি জায়গা করতেছে না কেন, আমরা কি মারা যাবো এমপি না হই? তো এই হলো অবস্থা। তো এটা থেকে আসলে তো মুক্তি প্রয়োজন, ইয়াংরা আসুক। আমি বলেছি যে 2 জন ছাত্রকে আমরা এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছে, এটাতেই তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ইয়ুথকে কতটা গুরুত্ব দিচ্ছি। এবং আমি নিজেও আশা করব যে আগামীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে সেখানেও ইয়ুথদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, সেখানে নারীদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, শুধু ওই রিজার্ভ সিটে না, যে সাধারণভাবেই যেন মহিলারা, মেয়েরা যেন এগিয়ে আসতে পারে এবং তারা নির্বাচিত হতে পারে। আর কিছু ছিল বলো? জাপান যেমন বলছে যে ওদের রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে, আচ্ছা, রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে প্রশ্ন তুলেছে, এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিছু প্রশ্ন এসেছে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন, এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু এভরিথিং উইল বি, সালাউদ্দিন সাহেব একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। উনি ব্যাংকিং এবং ইকোনমি 2 সেক্টরে যথেষ্ট তার অভিজ্ঞতা আছে, উনি এটাকে আবার লাইনে নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা করছি। এবং ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে। তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, সেটাই আমরা তাদেরকে বলার চেষ্টা করছি। স্টুডেন্টদেরকে ইভ্যাকুয়েশনের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোলের আচ্ছা,
বিভিন্ন দেশের ছাত্ররা আমাদের বিভিন্ন জায়গাতে আছে, তাদেরকে যে ইভাকুয়েট করা হয়েছে ক্রাইসিসটা যখন শুরু হয়, যখন ভ্যাকুয়াম ছিল, যে কোনো সত্যিকার অর্থে কোনো সরকার নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, তখন তারা একটু অ্যাপ্রিসিয়েট করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সহায়তা করেছে, যাতে আমাদের ছাত্রদেরকে আমরা বের করে নিয়ে যেতে পেরেছি কোনো মানে কোনো দুর্ঘটনা ছাড়া।